নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আজ কোনো বই সম্পর্কিত ভিডিও দিচ্ছি না, আজ একটি প্রকৃতির ভিডিও দেখাবো আপনাদের। 2-4 দিন আগে আমি আর আমার এক চিত্রশিল্পী বন্ধু বেড়াতে গিয়েছিলাম সেই গ্রামে। সেই গ্রামটির নাম হচ্ছে নিগমহোলা। এই গ্রামটি অসম রাজ্যের বঙাইগাঁও জেলার মাঝগাঁও সাব ডিভিশন এরিয়াতে অবস্থিত। এটি একটি খুব সুন্দর গ্রাম। এই গ্রামটিতে আপনারা কোনো নোংরা নালা নর্দমা দেখতে পারবেন না। তো সেই জন্যই আমরা আমাদের আঁকিবুকি খাতা নিয়ে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম সেই গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে। দেখুন, আপনারা রাস্তাটা দেখুন, কি পরিষ্কার, একদম সুন্দর রাস্তা। কোনো প্লাস্টিক, পলিথিন, ব্যাগ, কাগজের টুকরো কিছু পড়ে নেই। গাছের মধ্যে যেটা পোস্টার লাগানো আছে সেটা এখানে ইলেকশন চলছে, পঞ্চায়েত ইলেকশন, সেই জন্য এখানে পঞ্চায়েতের ভোটের এখানে লাগানো হয়েছে। এই ঘরটি দেখুন কি সুন্দর, প্রকৃতি থেকে পাওয়া বাঁশ, কাঠ, খড়, পাটের রশি, শুধু প্রাকৃতিক মেটেরিয়াল দিয়েই এই ঘরটি, ছাউনি ঘরটি বানানো হয়েছে। পাশে দিয়ে দেখুন যে রাস্তা গিয়েছে, সে রাস্তায় অনেক ভ্রমণ পিপাসু লোক এখানে বেড়াতে আসে এবং কিছুক্ষণের জন্য হলেও এখানে বিশ্রাম করে যায়, একটু প্রকৃতির হাওয়া বাতাস গায়ে লাগিয়ে যায়। এই হচ্ছে এই গ্রাম, এই গ্রামের বৈশিষ্ট্য। এটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ডাস্টবিন। এখানে যত নোংরা, মানে যারা পথিকরা, যারা এখানে বেড়াতে আসে, তারা এখানে নোংরাগুলো ফেলে রেখে যায়। তো এই হচ্ছে মাটির রাস্তা। এখন এই মাটির রাস্তা দিয়ে হাঁটবো। এখানে যেহেতু মোবাইলটা একটু অন্য মোবাইলে শ্যুট করেছি, তো এখানে একটু সাউন্ডটা একটু খারাপ আসতে পারে, তবু চেষ্টা করবেন এখানে প্রকৃতির যে ডাক বা পাখির যেগুলি ডাক, সেটা ডাকগুলি আপনারা শুনতে পাবেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন তার কবিতায়, মনেতে সাধ যেদিকে চাই কেবলই চেয়ে রব, দেখিব শুধু দেখিব শুধু, কথাটি নাহি কব। পরাণে শুধু জাগিবে প্রেম, নয়নে লাগে ঘোর, জগৎ যেন ডুবিয়া রব, হইয়া রব ভোর। তটিনী যায় বহিয়া যায়, কে জানে কোথা যায়, তীরেতে বসে রহিব চেয়ে, সারাটি দিন যায়। সুদূর জলে ডুবিছে রবি, সোনার লেখা লিখি, সাঝের আলো জলেতে শুয়ে করেছে ঝিকিমিকি। সুধীর স্রোতে তরণীগুলি যেতেছে সারি সারি, বহিয়া যায় ভাসিয়া যায় কত না নরনারী। না জানি তারা কোথায় থাকে, যেতেছে কোন দেশে, সুদূর তীরে কোথায় গিয়ে থামিবে অবশেষে। কত কি আশা গড়িছে বসে তাদের মনখানি, কত কি সুখ কত কি দুঃখ কিছুই নাহি জানি। দেখিব পাখি আকাশে উড়ে সুদূরে উড়ে যায়, মিশায়ে যায় কিরণ মাঝে আধারে রেখা প্রায়। তাহারি সাথে সারাটি দিন উড়িবে মোর প্রাণ, নীরবে বসে তাহারি সাথে গাহিব তার গান। এই কবিতাটি আরও অনেক বড় করে লেখা হয়েছে, রবীন্দ্রনাথ লিখেছিলেন। কবিতাটির নাম চেয়ে থাকা। আমি রবীন্দ্র রচনাবলী থেকে এই কবিতাটি সংগ্রহ করেছি। তো আমার মনে হয়েছে এই দৃশ্যের সাথে
আপনাদের এই কবিতাটি শুনতে ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম আমি, সেই রাস্তা দিকে উল্টো দিকে আমি আসি। উল্টো দিক থেকে দেখুন আরও সুন্দর দেখাচ্ছে, আরও সবুজ, গাঢ় সবুজ দেখাচ্ছে জায়গাটিকে। তো আমি এই রাস্তাটাকে হেঁটে হেঁটে পার হয়েছিলাম। আশেপাশে দেখুন আনারস খেতে করেছে। এখন বর্তমান বৈশাখ মাস চলছে, আর কিছুদিন পরে বাজারে আনারস বেরোবে। তো এখানে যেহেতু জায়গাটি উঁচু নিচু, মানে ধরুন একটু পাহাড়ের মতো রয়েছে, তবু পাহাড় নয়, আবার সমতল ভূমিও রয়েছে। তো এইসব জায়গায় এখানকার স্থানীয় লোকেরা আনারস খেতি করে। আর যিনি বসে আছেন তিনি আমার সেই চিত্রশিল্পী বন্ধু। সে এখন বসে বসে মন দিয়ে ছবি আঁকছে, তাকে আমি এখন ডিস্টার্ব করব না। এখানে একটা লেখা আছে, লেখাটা বুঝতে পারছেন কি লেখা রয়েছে? অবশ্যই বুঝতে পারেননি, আমি জানি, কারণ আমিও এই শব্দটির মানে জানি না। এই শব্দটির মানে হচ্ছে যীশুখ্রিস্ট জগতের মুক্তিদাতা। এটা অসমীয়ায় লেখা রয়েছে। তার মানে যীশুখ্রিস্ট হচ্ছে জগতের মুক্তিদাতা। এই বাণীটাই সেখানে রাভা ভাষায় সেই ইলেকট্রিক পোস্টে এখানে লেখা ছিল। ভিডিওটির প্রায় শেষের দিকে চলে এসেছি। অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা হলো। চলুন এবার আমার সেই বন্ধুর কাছে যাই, যিনি এতক্ষণ ধরে মন দিয়ে ছবি আঁকছিলেন। চলুন দেখা যাক সে কী এঁকেছে তার আঁকিবুকি খাতায়, তার স্কেচ বুকে। এই হচ্ছে আমার বন্ধু। আমার বন্ধুটি বর্তমানে একটি স্কুল শিক্ষক। যেহেতু বন্ধুর দিন আজ, সে বন্ধুর দিনে আমরা বেড়াতে এসেছি। বন্ধুটি খুব ভালো ভালো ছবি আঁকেন, খুব অসাধারণ ছবি আঁকেন। আপনাদের অন্য কোনো একটি ভিডিওতে আমার বন্ধুর ছবিগুলি দেখাবো। এই হচ্ছে সে ছবি, এতক্ষণ ধরে যে মন দিয়ে ছবি আঁকছিলেন। আশা করি আপনাদের ছবিটি ভালো লেগেছে আর আমার এই ভিডিওটি ভালো লেগেছে। তো এবার ভিডিওটি শেষ করা যাক। আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বই সম্পর্কিত, প্রকৃতি সম্পর্কিত এবং জীবন সম্পর্কিত আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো আপনারা মন্তব্য করে জানাবেন, যেটা থেকে আমার খুব উপকার হবে এবং আমি আরও উৎসাহিত হব এই ধরনের